আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি যে মার্চ থেকে লেগাসি বেনিফিটটা বন্ধ হয়ে যাবে। যারা লেগাসি বেনিফিট এতদিন পাচ্ছিল তাদের কি করণীয় এবং এই ব্যাপারটা নিয়ে আপনার কি আপডেট আছে? আমরা জানি যে লিগ্যাসি যে বেনিফিট আছে এটা ৬টা বেনিফিটকে মূলত একটা বেনিফিটে আনা হচ্ছে, সেটা হচ্ছে ইউনিভার্সাল ক্রেডিট। এবং এটার কিন্তু ট্রানজিশনাল পিরিয়ড শুরু হয়েছে অনেক আগে থেকে, এবং বিভিন্ন সময়ে কিন্তু যারা এই চাইল্ড ট্যাক্স ক্রেডিট, তারপর ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট সহ আরও যে 4টা বেনিফিট, টোটাল 6টা যে লিগ্যাসি বেনিফিট, তাদেরকে কিন্তু বিভিন্ন সময়ে নোটিশ দেওয়া হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে যে তারা এই নোটিশ পাওয়ার পরে তারা ইউনিভার্সাল ক্রেডিটে সুইচ করবে। আর তারা যদি না করে ওই ডেডলাইনে পরে কিন্তু তাদের সমস্ত বেনিফিটগুলো বন্ধ হয়ে যাবে। তো সেটার ব্যাপারে আবারও এই আপডেট আমি দিচ্ছি যে যারা লিগ্যাসি বেনিফিটে অলরেডি আছেন, তাদের লিগ্যাসি বেনিফিট থেকে যদি তারা ইউনিভার্সাল ক্রেডিট বেনিফিটে যদি সুইচ না করে, তাহলে কিন্তু 1 মার্চ থেকে তাদের কিন্তু এই লিগ্যাসি বেনিফিটগুলো বন্ধ হয়ে যাবে। এই ব্যাপারে কিন্তু ডিডাব্লিউপি ওয়ার্নিং দিচ্ছে যে তাদেরকে এখনই এই অ্যাকশন নিতে হবে এবং তাদেরকে কিন্তু সুইচ করতে হবে। তা গভর্নমেন্ট তারা ওয়ার্নিং দিচ্ছে বেনিফিট ক্লেমেন্টদেরকে যে তারা তাদের কন্টিনিউ যদি করতে হবে, যদি তারা এই ফিনান্সিয়াল সাপোর্ট পেতে চায়, সেক্ষেত্রে তাদের যে অ্যাকশন নিতে হবে আমি যেটা বলেছি, বাই দ্য ডেডলাইন ডেট ইন দেয়ার লেটার, তার মানে তারা কিন্তু একটা লেটার পাবে, সেটার তাদেরকে 60 ডেজের সময় দেওয়া হয় এবং বলা হয় যে এর ভিতরে তারা এই সুইচ করে এই ইউনিভার্সাল ক্রেডিটে চলে যেতে হবে। তা নাহলে কিন্তু তাদের বেনিফিটটা বন্ধ হয়ে যায়। এটা কিন্তু আবারও ডিডাব্লিউপি ওয়ার্নিং দিচ্ছে। এবং আমরা বলেছি এই নাম্বার অফ ওল্ড স্টাইল যে বেনিফিটগুলো আছে, এগুলো কিন্তু স্টপ হয়ে যাচ্ছে, যেগুলোকে লেগাসি বেনিফিট বলা হয়ে থাকে। ডিডাব্লিউপি তারা বলছে যে এই যে বেনিফিটগুলো এটা মার্চ থেকে বন্ধ হয়ে যাচ্ছে, অতএব এটা কিন্তু একটা মেজর শেক আপ অফ দ্য ওয়েলফেয়ার সিস্টেম। তো এই যে নাম্বার অফ ওল্ড স্টাইল লিগ্যাসি বেনিফিটগুলো, এগুলো এন্ডিং হচ্ছে, যেটা আমি বারবারই বলছি। এবং পিপুল যারা এগুলো ক্লেম করছে, সেগুলো কিন্তু তাদেরকে ট্রান্সফার করে ইউনিভার্সাল ক্রেডিটে চলে যেতে হবে 1 মার্চ 2026 এর ভিতরে। যেমন ওয়ার্কার ট্যাক্স ক্রেডিট এবং চাইল্ড ট্যাক্স ক্রেডিট, নন অ্যাজ ট্যাক্স ক্রেডিট, এগুলো অলরেডি কিন্তু এন্ডেড হয়ে গেছে। এই একইভাবে তারা কিন্তু সুইচ করে ওই ইউনিভার্সাল ক্রেডিটে চলে গেছে। ঠিক একইভাবে ইনকাম রিলেটেড যে এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স আছে, যেটাকে ইএসএ বলা হয়, ইনকাম সাপোর্ট, তারপরে ইনকাম বেসড জব সিকার অ্যালাউন্স এবং হাউজিং বেনিফিটস, যারা এই মুহূর্তে পাচ্ছেন, তারা যারা এগুলো সাপোর্টেড আছেন ও টেম্পোরারি অ্যাকোমোডেশনে আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু বলা হচ্ছে যে এগুলো কিন্তু এন্ডেড হয়ে যাবে। অতএব এটা ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে তারা অবশ্যই বিশেষ করে এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স যারা পাচ্ছেন, এটা এন্ডিং হয়ে যাবে ইন মার্চে। অতএব ক্লেমেন্ট যারা আছে তারা অবশ্যই মাইগ্রেশন নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে তারা কিন্তু ইউনিভার্সাল ক্রেডিটে সুইচ করতে হবে। আর ফ্রম সানডে 1 মার্চ অনওয়ার্ড, ডিডাব্লিউপি তারা বলছে যে উইল বি ওয়াইন্ডিং ডাউন ইএসএ পেমেন্ট কিন্তু আর দেয়া হবে না 1 মার্চের পরে। আর হচ্ছে যারা সাকসেসফুলি অ্যাপ্লাইড করেছে ফর ইউনিভার্সাল ক্রেডিটের জন্য, তারা কিন্তু রিমুভ হবে ওভার দ্য নিউ বেনিফিট, যেটা অ্যাজ ইএসএ উইল নো লঙ্গার বি পেড। ইএসএ কিন্তু এমপ্লয়মেন্ট সাপোর্ট অ্যালাউন্স কিন্তু আর পে করা হবে না। কিন্তু পিপুল অবশ্যই ফেস করবে এবং তারা লুজ করবে তাদের বেনিফিট যদি তারা এই ইন টাইমে অ্যাপ্লাই না করে এবং তারা ইউনিভার্সাল ক্রেডিটে সুইচ না করে। আর কারণ হচ্ছে যে প্রসেস অফ ট্রান্সফারিং টু দ্য ইউনিভার্সাল ক্রেডিট ইজ নট অটোমেটিক। কারণ এই ইউনিভার্সাল ক্রেডিটে যেতে গেলে লিগ্যাসি যে বেনিফিটগুলো আছে এটা কিন্তু অটোমেটিক না। আপনারা যখন চিঠি পাচ্ছেন, সেই চিঠি অনুযায়ী কিন্তু আপনারা ইউনিভার্সাল ক্রেডিট অ্যাকাউন্ট খুলে আপনারা সেখানে সুইচ করবেন। এবং আরেকটা জিনিস জানবেন যে হাউস হোল্ডে যদি আপনার স্পাউস থাকে, তাহলে দুইজনের জন্য কিন্তু দুটো অ্যাকাউন্ট খুলে সেটাকে লিঙ্ক আপ করতে হবে। পরবর্তীতে একটা অ্যাকাউন্টের ভিতরে দুইজনের যে অ্যামাউন্টগুলো কিংবা আপনারা যেগুলো পাবেন সবগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন এবং এটা লিঙ্ক আপ অ্যাকাউন্ট হবে। অতএব স্পাউস থাকলে দুইজনের জন্য কিন্তু অ্যাকাউন্ট খুলতে হবে, খুলে এটা লিঙ্ক আপ করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার হাসান।